হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাস নাম্বার 9। আগের ক্লাসগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকেও রয়েছে যথারীতি 30টি প্রশ্ন উইথ এক্সট্রা ডিটেলস। তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ক্লাস এবং জব আপডেট পেতে চাইলে। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন, RH ফ্যাক্টর কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার RH ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন। তো অপশন বি সঠিক উত্তর, ল্যান্ডস্টেইনার। এক্সট্রা ডিটেলস দেখো, 1937 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টেইনার এবং তার সহযোগী আলেকজান্ডার রিসাস RH অ্যান্টিজেন আবিষ্কার করেছিলেন, মনে রাখবে। পরের প্রশ্ন, মানুষের দেহে করোটীয় স্নায়ু কত জোড়া থাকে? তো সঠিক উত্তর অপশন এ, 12 জোড়া করোটীয় স্নায়ু থাকে। এছাড়াও মনে রেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। পরের প্রশ্ন, অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়? তো সঠিক উত্তর অপশন সি, নাসিকার আবরণী কলাতে অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তিস্থল। এছাড়াও দেখো, অলফ্যাক্টরি স্নায়ু হলো একটি সংবেদী স্নায়ু। এই স্নায়ুটি নাসাগহ্বরের উপরের অংশের অলফ্যাক্টরি মিউকোসা থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মানুষের পরিণত লোহিত রক্তকণিকায় থাকে না? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নিউক্লিয়াস থাকে না পরিণত লোহিত রক্তকণিকায়। মনে রাখবে, উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। তো মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস না থাকলেও উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এছাড়াও দেখো, লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল হলো অস্থিমজ্জা এবং এটি ধ্বংস হয় প্লীহাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের প্রশ্ন দিতে পারে লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল বা কোথায় ধ্বংস হয়। তো মনে রাখবে, অস্থিমজ্জাতে এটি তৈরি হয় এবং ধ্বংস হয় প্লীহাতে। এছাড়াও দেখো, লোহিত রক্তকণিকার প্রধান কাজ হলো ফুসফুস থেকে দেহের অন্যান্য অংশে অক্সিজেন পৌঁছে দেওয়া। আরও দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন বা 4 মাস। পরের প্রশ্ন, আপেলে কোন অ্যাসিড থাকে? তো সঠিক উত্তর অপশন বি, ম্যালিক অ্যাসিড থাকে আপেলে। এছাড়াও দেখো, এটি টার্টারিক অ্যাসিড হবে, একটু ঠিক করে নিও। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে এবং সাইট্রিক অ্যাসিড থাকে পাতিলেবুতে। পরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গের একটি অংশ কর্নিয়া? তো মানবদেহের চোখের অংশ কর্নিয়া। তো অপশন এ সঠিক উত্তর। দেখো, কর্নিয়া হলো মানব চক্ষুর বাইরের একটি স্তর। এই স্বচ্ছ অংশটি চোখে অবস্থিত পিউপিল এবং আইরিশকে ঢেকে রাখে। মনে রেখো, কর্নিয়া মূলত চোখের মধ্যে পতিত আলো প্রতিসরণ করে। তো প্রশ্ন আসতে পারে কর্নিয়ার কাজ কি? মনে রাখবে, চোখের মধ্যে যে আলো পড়ে তার প্রতিসরণ করা হলো কর্নিয়ার একটি অন্যতম কাজ। পরের প্রশ্ন, লিম্ফোসাইটের গড় আয়ু কতদিন? লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা, মনে রাখবে। এই লিম্ফোসাইট আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। তো এই লিম্ফোসাইটের গড় আয়ু হলো 1 থেকে 3 দিন। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, IVF এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশন বি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। পরের প্রশ্ন, ডাটুরিন পাওয়া যায় কোন গাছ থেকে? ডাটুরিন এটি পাওয়া যায় ধুতুরা গাছ থেকে। অপশন এ সঠিক উত্তর। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? মনে রাখবে, কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। মরফিন কোথা থেকে পাওয়া যায়? মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে। এবং এই নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে, মনে রেখো। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে ডার্মাটাইটিস রোগটি হয়ে থাকে? ডার্মাটাইটিস রোগ, তো এটি হয়ে থাকে ভিটামিন B3 এর অভাবে। অপশন সি সঠিক উত্তর। তো এই ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি? মনে রাখবে, ভিটামিন B3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। পরের প্রশ্ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা টিকাকরণের সম্প্রসারিত কর্মসূচি কবে চালু হয়?
তো এটি চালু হয়েছিল 1978 সালে, অপশন সি সঠিক উত্তর। এছাড়াও দেখো 1985 সালে এটিকে সার্বজনীন ইমিউনাইজেশনের প্রোগ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছিল। মনে রাখবে 1978 সালে এই কর্মসূচি চালু হয়, কিন্তু 1985 সালে এটিকে সার্বজনীন ইমিউনাইজেশনের প্রোগ্রাম হিসাবে ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন তাপমাত্রা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে -40°, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে প্রধান কোনটি? তো গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো অপশন ডি, দেখো কার্বন ডাইঅক্সাইড। দেখো গ্রিনহাউস গ্যাস তাপ শোষণকারী গ্যাস নামে পরিচিত। দেখো গ্রিনহাউস গ্যাস তাপ শোষণকারী গ্যাস নামে পরিচিত। এই গ্যাসগুলি তাপকে আটকে রাখে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। মনে রাখবে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা গ্রিনহাউস গ্যাসগুলি হলো জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন গ্যাস। পরের প্রশ্ন, শিশু সাথী প্রকল্প হলো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিশুর হৃদরোগের চিকিৎসা। পরের প্রশ্ন, আর্য পরিবারের প্রধান বা কর্তা কে ছিলেন? তো আর্য পরিবারের প্রধান ছিলেন পিতা, অপশন এ সঠিক উত্তর। দেখো ঋগ্বৈদিক যুগে গ্রাম কেন্দ্রিক আর্য সভ্যতায় সমাজের ভিত্তি ছিল পরিবার এবং পরিবার ছিল পিতৃকেন্দ্রিক, পিতা ছিলেন পরিবারের কর্তা। পরের প্রশ্ন, প্রথম কোন মহিলা ফুটবলার অর্জুন পুরস্কার পান? সঠিক উত্তর অপশন বি, শান্তি মল্লিক সর্বপ্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন। 1983 সালে তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। এছাড়াও মনে রেখো, দ্বিতীয় মহিলা হিসাবে যিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন বেমবেম দেবী। মনে রাখবে। পরের প্রশ্ন, নিম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? সঠিক উত্তর অপশন ডি, অ্যাজেন্ডিরাক্টা ইন্ডিকা। এটি হলো নিম গাছের বিজ্ঞানসম্মত নাম। পরের প্রশ্ন, মানবদেহের রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে কোনটি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নাকি রক্তরস? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্বেত রক্তকণিকা। এটি রোগ প্রতিরোধক হিসাবে কাজ করে। পরের প্রশ্ন দেখে নাও, বিশ্ব ক্যান্সার দিবস 2023-এর থিম কি? তো সঠিক উত্তর অপশন এ, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। তো এখন বলো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? মনে রাখবে প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। এছাড়াও মনে রেখো 2022, 23 এবং 24 এই 3 বছরের জন্য একই থিম রাখা হয়েছে, অর্থাৎ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এই একই থিম 3টি বছরের জন্য রাখা হয়েছে, 2022, 2023 এবং 2024। এছাড়াও দেখো ক্যান্সার রোগীদের মানসিক এবং শারীরিক দেখভালের সমস্যা দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে এই কর্মসূচিতে। এছাড়াও দেখো প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়, আগেই বলেছি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পটির ঘোষণা কবে হয়েছিল? তো এটি ঘোষিত হয়েছিল 2016 সালের 17 ফেব্রুয়ারি, অপশন এ সঠিক উত্তর। এছাড়াও দেখো স্বাস্থ্যসাথী প্রকল্পে স্বাস্থ্য বীমার আওতায় বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রদান করাই হলো এই প্রকল্পের লক্ষ্য। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ত্বরণের একক? তো ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি সঠিক উত্তর। দেখো এক্সট্রা ডিটেলস দেখো, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। এছাড়াও দেখো ত্বরণ একটি ভেক্টর রাশি। এসআই একক অর্থাৎ ত্বরণের এসআই একক হলো মিটার প্রতি বর্গ সেকেন্ড এবং সিজিএস একক সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড। পরের প্রশ্ন, তারিণী খুড়ো চরিত্রটি কার সৃষ্ট? সঠিক উত্তর অপশন বি, সত্যজিৎ রায়ের সৃষ্ট তারিণী খুড়ো চরিত্র। পরের প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? তো এটি অবস্থিত নর্মদা নদীর উপরে বা নর্মদা নদীর গতিপথে, অপশন বি সঠিক উত্তর। দেখো মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার
নর্মদা নদীর উপরে এই জলপ্রপাতটি অবস্থিত। পরের প্রশ্ন, জোয়ার ভাটা হওয়ার কারণ কি? দেখো, সূর্য এবং চাঁদের আকর্ষণ বলই হলো জোয়ার ভাটা হওয়ার কারণ। পরের প্রশ্ন, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় মহিলা বোলার কে হলেন? তো সঠিক উত্তর অপশন এ, দীপ্তি শর্মা এই রেকর্ডটি করেছেন। দেখো, আন্তর্জাতিক স্তরে টি-20 ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 1000 রান করার পাশাপাশি 100টি উইকেট নেওয়ারও রেকর্ড করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বা প্রশ্ন, মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? তো মনে রেখো, মাত্র একবার সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, চারণ কবি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মুকুন্দ দাসকে চারণ কবি বলা হয়। পরের প্রশ্ন, তুলুপ বংশের শেষ রাজা কে ছিলেন? তো দেখো, ইতিহাস থেকে প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সদাশিব রায় ছিলেন এই তুলুপ বংশের শেষ রাজা। এছাড়াও মনে রেখো, এই রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ। পরের প্রশ্ন, শিলাদিত্য উপাধি কোন নরপতি গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট হর্ষবর্ধন। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক? তো পৃথিবীর দীর্ঘতম কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট। অপশন এ সঠিক উত্তর। এছাড়াও এক্সট্রা ডিটেলস দেখো, LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটি একটি ক্ষুদ্র অঞ্চলের মধ্যে কাজ করে। এরপর দেখো MAN বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা এটি শহরের মতো এলাকার মধ্যে কাজ করে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয়, এটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।